মা, জানো, আস্তে আস্তে আমি তুমি হয়ে উঠছি। এই বাড়িতে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, বিকাল শেষে আমার শরীর থেকেও ঘামের গন্ধ হয়। মা মা জানো, এখন আমি খুব সুন্দর করে গুছিয়ে রান্না করতে শিখে গেছি। মা, হাত খোপাতেই এখন আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ফোনের মধ্যে এখন আর মুখ গুজে বসে থাকি না। মা, ঘড়ির কাঁটার সাথে সব সময় তর্ক করতে থাকি। এখন কাটা আঙুল নিয়েও দিব্যি মশলা বাটতে পারি। মা, রেগে গিয়ে চিল্লাচিল্লি করে বাড়ি আর মাথায় তুলি না। মা, এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতখানি ধুলো মাখতে হয়। মা জানো, রান্না করতে গেলে তোমার কথা ভীষণ মনে পড়ে। মা, আগে কিছু খাইতে মন চাইলে তোমার কাছে বায়না করতাম, এটা খাবো ওটা খাবো, কিন্তু এখন খাইতে মন চাইলেও না বায়না করতে পারি না। মা, এই যে দেখো মা, আজকে আমার খুব ইচ্ছে করছিল যে সর্ষে ইলিশ খাওয়ার জন্য, কিন্তু কি করব বলো, তোমার থেকে কখনো রান্নাবান্না শিখিনি, আর তুমিও তো কখনো আমাকে রান্নাবান্না শেখাওনি। মা, সব সময় বলতেন না আগুনের আছে আমার মেয়েকে আসতে দিব না, কিন্তু দেখো এখন দিব্যি আমি কিন্তু আগুনের সামনে দাঁড়িয়ে এক দুই পথ না অনেক পথ রান্না করতে পারি। মা, দেখছো মা, তোমার মেয়ে কত বড় হয়ে গেছে, সেই ছোট্ট মেয়েটা আজকে একটা সংসারের হাল ধরতে পারে। মা, আমি ঠিক তোমার মতো হয়ে গেছি। মা, আগে ছোটবেলায় এটা খেতাম না ওটা খেতাম না, কত নাক সিটকাতাম, কিন্তু যেই জিনিসগুলো পছন্দ ছিল না সেটাই কিন্তু এখন খুব ভালোভাবে খেয়ে নিতে পারি। মা, তো আজকে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, মানে সরিষা দিয়া। তা আমি সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করি নাই ওরকমভাবে কখনো, আর ঘরেও ছিল না। তো কি করব, ভাবলাম যে নতুন আলু আনছে, নতুন আলু দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে রান্না করলাম। তো ধনিয়া পাতাটা কখনোই আমাদের এলাকায় কেউ খায়নি এবং আমরাও খাইনি, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি না ফেসবুকে অনেক আপুদের দেখি যে ইলিশ মাছ ভেজে রান্না করে তারপর ধনিয়া পাতা দেয়। তা আমি ভাবলাম আজকে একটু ট্রাই করি, দেখি কেমন লাগে। তো প্রথমে একটু ভয় পাইছিলাম যে ইলিশ মাছে ধনিয়া পাতা ভালো লাগবে না মনে হয়, কিন্তু বিশ্বাস করেন আপুরা ভাইয়ারা, ধনিয়া পাতা ইলিশ মাছ দিয়ে খেয়েছি, মানে এত মজা হয়েছে কি বলবো। মানে ইলিশ মাছের মধ্যে যাই দেন না কেন কোনো কিছুর সেন্ট ইলিশ মাছ নিতে পারবে না, ইলিশ মাছের সেন্ট ইলিশ মাছের ভিতরেই রয়েছে। এত মজা হয়েছে। আর আমার মতো কে কে রান্নার সময় আম্মুকে মিস করেন, আমি কি বলবো, রান্না করার সময় খাওয়ার সময় আম্মুকে এতটা পরিমাণের মিস করি যা বলার বাইরে। প্রত্যেক দিন আমার রান্না করার সময় খাওয়ার সময় চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে, মানে প্রত্যেকটা বেলায় বেলায় আম্মুকে আমি ভীষণ মিস করি, মানে অনেক দূরে থাকি। ছোটবেলার থেকে আম্মুর খুবই আদরের একটা মেয়ে ছিলাম, কিন্তু সেই আদরের মেয়েটা না এখন আস্তে আস্তে নিজের দায়িত্ব নিতে শিখে গেছে সংসারের। তো সব মিলিয়ে আজকে আমি অনেকটা পরিমাণের ইমোশনাল হয়ে গেছিলাম। আর এই ইলিশ মাছটা দেখলে আমার বেশি আম্মুর কথা মনে পড়ে, কারণ আমার ইলিশ মাছ ভীষণ প্রিয়। আমার কিন্তু অ্যালার্জি, তারপরও আম্মু যখন ইলিশ মাছ আনতো আব্বু আমাকে একটা ভেজে দিত, রান্না করতো, টমেটো সালাদ শীতের দিন বা যখন যেই সিজন হোক না কেন আমাকে ইলিশ মাছটা প্রায় আস্তই খাওয়াইতো, মানে এতটা পরিমাণের কেয়ার করতো। কিন্তু এখন না ওই মানে দূরে থাকার কারণে কেয়ারটা অনেক কেয়ারলেস হয়ে গেছে। যাই হোক, অনেক অনেক ইমোশনাল থেকে কথাগুলো বলে ফেলছি। আর এখন আসলে মেয়েরা বিয়ের পর না মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে যায়, চাইলেও সব সময় মা বাবার সাথে দেখা করা যায় না। যাই হোক, আজকের বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি অনেকটা পরিমাণে ইমোশনাল হয়ে গেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।